হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডিপ পয়েন্টে স্বাগতম। আমরা ইতিমধ্যে ফর লুপে তিন ধরনের ভেরিয়েশন দেখেছি। একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন ভেরিয়েশন, তারপর হচ্ছে লুপ আপডেট ভেরিয়েশন, আর একটা হচ্ছে লুপ কন্ডিশন ভেরিয়েশন। সো আজকে আমরা ইনফাইনাইট লুপ নিয়ে আলোচনা করব, যে আমরা দেখব যে ফর লুপ কিভাবে ইনফাইনাইট একটি লুপে কনভার্ট করতে পারি আমরা, এবং কেন আমাদের ইনফাইনাইট লুপ প্রয়োজন, এবং কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা যদি কোনো একটি ইনফাইনাইট ফর লুপ ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা এভাবে করতে পারি। সাপোজ ফর দিয়ে আমরা কোনো ইনিশিয়ালাইজেশন দিলাম না, এবং কোনো কন্ডিশন দিলাম না, এবং কোনো ইনক্রিমেন্ট দিলাম না, তাহলে এই ফর লুপটা কিন্তু একটি ইনফাইনাইট ফর লুপে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ এখানে কোনো ইনিশিয়াল ভ্যালু নাই এবং কোনো ধরনের আমাদের কন্ডিশন নাই, এটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে ব্রেক করি। ওকে, সো এটি একটা ইনফাইনাইট লুপ। এখন এখানে যদি আমরা কোনো কিছু প্রিন্ট করি, তাহলে এটা সারা জীবন যুব চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে ক্লোজ করছি। ওকে, সো আমরা এখন দেখি হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা যদি আমি লিখিয়ে এখন প্রিন্ট করতে যাই, তাহলে আমাদের এই ফর লুপের মধ্যে যদি আমরা দেই, তাহলে এটা কিন্তু ইনফাইনাইট একটা লুপের মধ্যে পড়ে গেছে, তাহলে এটা প্রিন্ট হতেই থাকবে। ওকে, সো আমি যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখবো যে এটা প্রিন্ট হচ্ছে 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 হ্যাঁ, আমরা এটাকে বুঝতে পারছি না, কারণ এটা প্রিন্ট হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি যে ব্লিঙ্কিং হচ্ছে এটা। ঠিক আছে, সো আমি এটাকে ক্লোজ করলাম এবং এটাকে বন্ধ করে দিলাম। সো ইনফাইনাইট লুপে আসলে আমাদের যদি কোনো কিছু প্রিন্ট করি, তাহলে এটা আর থামবে না। ঠিক আছে, সো এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কেন আমাদের ইনফাইনাইট লুপ আমাদের প্রয়োজন, এবং কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি আমাদের প্রোগ্রামে। সাপোজ আমরা একটা প্রোগ্রাম লিখতে যাচ্ছি, যে আমরা কাউন্টিং করতে যাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত, তাহলে এই ইনফাইনাইট লুপের মাধ্যমে কিভাবে আমরা করতে পারবো। সাপোজ আমরা এখন একটি ইন্টিজার টাইপের কাউন্ট নামে একটি ভেরিয়েবল নিলাম, এবং আমি এখানে এখন এই কাউন্টটাকে প্রিন্ট করি। সো আমি এখানে দিলাম এবং আমি কাউন্টটাকে এখানে প্রিন্ট করছি। ওকে, এবং আমি কাউন্টটাকে প্লাস প্লাস দিলাম। তাহলে এই কাউন্টে যদি আমি এখন 1 ডিফাইন করি, তাহলে এই কাউন্টটা হতে থাকবে, এবং যেহেতু এটা আমরা ইনফাইনাইট লুপের মধ্যে রাখছি, সো এটা কাউন্টিং হতেই থাকবে হতেই থাকবে। সো আমি যদি এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এরকম। তো আমি এটাকে জাস্ট নিউ লাইন দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, সো বোঝাটা সহজ হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কাউন্টিং হচ্ছে হচ্ছে হচ্ছে। ওকে, সো এটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে গেছে, তাই তো। সো এটাকে আমরা ক্লোজ করব কিভাবে। সো আমরা চাচ্ছি যে এই কাউন্টিংটা 1 থেকে 10 পর্যন্ত হওয়ার পরে ফর লুপ থেকে বের হয়ে আসবে, অর্থাৎ এই ফর লুপটা স্টপ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই ফর লুপে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে এটা করতে পারি। কন্ডিশন দেব এখানে, ইফ লিখে আমি দিলাম যে যখন এই কাউন্টের ভ্যালুটা 10 থেকে বড় হয়ে যাবে, তখন এইটা থেকে বের হয়ে আসবে। সো আমরা ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে এই লুপটাকে আমরা স্টপ করে দিতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট হয়েছে, তারপরে এটা ব্রেক হয়ে ফর লুপ থেকে বের হয়ে আসছে। সো আমরা যদি এখন এটাকে ডিবাগিং করি, তাহলে আমরা বুঝতে পারবো। সাপোজ আমরা এখানে ব্রেক পয়েন্ট দিলাম এবং আমি ডিবাগিং করছি এখন, তাহলে এটা কিভাবে কাজ করে আমরা এখন দেখি। সো আমি এটাকে ওয়াচ থেকে আমরা এটাকে কাউন্টিংটাকে আমরা বোঝার চেষ্টা করি এখন। সো এখানে আমাদের এখন স্টেপ ইনটু যদি দিই আমরা, তাহলে কাউন্টের মান এখন দেখবে যে এটা 10 এর থেকে বড় কিনা। যদি না হয়, তাহলে আমাদের কি হবে, প্রিন্ট করবে। ওকে, প্রিন্ট করবে কাউন্টের ভ্যালুটা, তাহলে আমাদের 1 প্রিন্ট করলো এবং 1 বেড়ে এটা 2 হয়ে গেল। ওকে, কাউন্টের ভ্যালু এখন 2 হয়ে গেল। এখন আবার চেক করছে যে এটা কি 10 এর থেকে বড় কিনা। যদি যেহেতু এটা 10 এর থেকে বড় না, সো আবার এটাকে প্রিন্ট করবে 2 এর ভ্যালু, এবং কাউন্টটা আমাদের ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে যাবে। এইভাবে করে যতক্ষণ পর্যন্ত না আমরা 10 এর থেকে বেশি পাবো, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। ওকে, সো আমরা 10 পর্যন্ত যাই। সো এখানে আমাদের 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন আমাদের ভ্যালুটা 10 হয়ে গেল। ওকে, কোনো সমস্যা নেই, এটাও প্রিন্ট হবে। এখন আমাদের কিন্তু ভ্যালুটা 11 হয়ে গেছে। এখন আমরা দেখব যে এটা চলে যাবে, এই কন্ডিশনে ট্রু হয়ে গেছে। সো এই কন্ডিশন ট্রু হওয়ার কারণে আমাদের ব্রেক স্টেটমেন্টটা এখন এক্সিকিউট হবে এবং আমাদের এই লুপ থেকে বের হয়ে আসবে। ওকে, তাহলে আমাদের এই ফর লুপটা আমাদের এভাবে কাজ করছে। তাহলে এইভাবে আমাদের একটি ইনফাইনাইট লুপকে আমরা ফাইনাইট লুপে কনভার্ট করতে পারি। এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখি। সাপোজ আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি এখন নাম নামে, এবং আমি প্রিন্টএফ এর মাধ্যমে
সো আমি এটাকে কেটে দেই বা থাকুক এটা। আমি এখন প্রিন্টএফ এর মাধ্যমে আমি বলে দিলাম ফর এক্সিট প্লিজ এন্টার 0 এবং আমি এখন ভ্যালু নিব এন্টার এ নাম্বার। সো আমি এই স্ক্যানএফটা এইখানে যদি করি তাহলে আমাদের কি হবে, বারবার ইনপুটটা নিতে থাকবে, তাই তো? সো আমি যদি ওকে, এখন যদি আমি এই নামের ভ্যালুটা যখন 0 হবে তখন আমাদের লুপ থেকে এক্সিট হয়ে যাবে। ওকে, এবং আমি এখানে প্রিন্টএফ করব কি, সো আমি এখানে আমাদের এটার কোনো দরকার নাই, আমরা কাউন্ট নিয়ে কোনো কাজ করছি না। সো আমি এখানে প্রিন্ট করব কি, আমাদের নাম এই ভ্যালুটা, আর আমি এখানে দিয়ে দিলাম নাম। তাহলে এই ফর লুপের মধ্যে আমরা বারবার ইনপুট নিতে পারছি। সো আমি এখন যদি এটাকে রান করি, সো আমরা দেখতে পারবো যে আমরা এখন 10 নিলাম, তাহলে আমাদের 10 প্রিন্ট হলো, আমরা আবার ইনপুট নিতে পারছি, তাই তো? আমরা এখন 11 দিলাম, সো আমাদের এটা এক্সিট হবে না, এই লুপটা চলতে থাকবে। সো আমরা ইনফাইনাইট ভাবে আমরা এরকম নাম্বার নিতে পারছি। যখন আমরা 0 দিব তখন আমাদের এই মেসেজটা দিবে এবং আমরা লুপ থেকে বের হয়ে আসবো। ওকে, সো এইভাবে আমরা ফর ইনফাইনাইট লুপকে আমরা আমাদের প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আশা করি বোঝা গেছে যে কিভাবে ইনফাইনাইট লুপ কাজ করে এবং কিভাবে আমরা এটাকে ফাইনাইট লুপে কনভার্ট করতে পারি এবং আমাদের কাজে লাগাতে পারি। ওকে, সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।